শ্মশানঘাটে কুসুমের শেষকৃত্য সম্পন্ন করে আসা মাত্রই এবার আয়ুষকে চিরতরে মেরে ফেলার জন্য আয়ুষের খাবারে এবার বিষ মিশিয়ে আয়ুষকে খাওয়ানোর চেষ্টা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইটটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্মশানঘাটে আয়ুষ কুসুমের শেষকৃত্য সম্পন্ন করার সম্পূর্ণ দায়ভার যখন কিনা নিজের কাছে তুলে নেয় এবং বলতে থাকে যে শঙ্কর কাকা, আমি সম্পর্কে কুসুমের স্বামী হলে কুসুমের শেষ ইচ্ছে এটাই ছিল যে ওর স্বামী ও সমস্ত শেষকৃত্য সম্পন্ন করবে এবং সেটাই হবে। আমি কোনো মতে কুসুমের এই স্বপ্নটা অসম্পূর্ণ রাখবো না, কারণ ও জীবিত থাকতে আমি ওর কোনো স্বপ্নই যখন পূরণ করতে পারিনি, স্বামী হিসেবে কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে পারিনি, তাহলে এই যাত্রাতে আমি কোনো মতেই এই কাজটা অসম্পূর্ণ রাখবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্করের কাছ থেকে সমস্ত কাজের ভার আদায় করে নিয়ে যখন কিনা আয়ুষে কুসুমের শেষকৃত্য সম্পন্ন করে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা শ্মশান ঘাটেই শঙ্কর কান্নায় ভেঙে পড়ে এবং শঙ্করকে সামলাতে যখন কিনা গোটা পরিবার জুটে যায়, ঠিক তার পর মুহূর্তেই গাঙ্গুলি হাউসে বসে যখন কিনা মেঘা বলতে থাকে যে এবার মেঘা তোকে ভালো বউ সাজতে হবে, ভালো বউ সেজে এবার আয়ুষকে মেরে ফেলতে হবে এবং তার জন্য আয়ুষ শ্মশানঘাট থেকে বাড়ি ফিরে আসা মাত্রই আয়ুষকে এই খাবারটা খাওয়াতে হবে, যে খাবারের মধ্যে আয়ুষের জন্য কিনা আমি মৃত্যু লিখে রেখেছি, অর্থাৎ আমি আয়ুষের জন্য খাবারে বিষ মিশিয়ে রেখেছি। এবং এই খাবারটা একবার আয়ুষ্মান গাঙ্গুলি খেয়ে ফেলা মাত্রই শ্মশানঘাটে সবে মাত্র কুসুমকে শেষ বিদায় দিয়ে আসতে না আসতেই আবার ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলি ছুটে যাবে সেই শ্মশানঘাটেই আয়ুষ্মান গাঙ্গুলিকে বিদায় দেওয়ার জন্য। অন্যদিকে যখন কিনা মেঘা সেই খাবারটা মধ্যে বিষ মিশিয়ে দিয়ে সেখানে ঢাকা দিয়ে রেখে দেয়, ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা শঙ্কর আয়ুষ সমস্ত লোকেরা বাড়ি ফিরে আসে, তারপর মুহূর্তে সমস্ত শোকাহত অবস্থায় সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে না আমরা কিছুই খাবো না, আমাদের একদমই খিদে পাচ্ছে না এবং তার থেকে বড় কথা আমাদের মনটা একদমই খারাপ হয়ে পড়েছে। কুসুমের মতন এরকম একটা নিষ্পাপ মেয়ে, ওর কি এমন অন্যায় করেছিল যে ওর উপরে সেই হামলাকারীরা এরকম করলো, কিছুই আমাদের মাথায় ঢুকছে না। অন্যদিকে ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং ইন্সপেক্টর আসা মাত্র যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ইন্সপেক্টর কোনো খোঁজ পেয়েছেন কে সেই হামলাকারী ছিল যে কিনা কুসুমের উপরে এরকম কুসুমকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন ধারণা করা যাচ্ছে যে সেই হসপিটালের সিসিটিভি ফুটেজ থেকে আমরা বুঝতে পেরেছি যে সে এমন কেউ ছিল যে কিনা আপনাদের খুব কাছের এবং সে কোনো একটা মহিলা ছিল এবং সেটাই সিসিটিভি ক্যামেরা স্পষ্ট দেখা গিয়েছে, কিন্তু যেহেতু উনি সম্পূর্ণরূপে ওটির ড্রেস আপে ছিল তাই ওনার মাস্ক পরা অবস্থায় আমরা ওনার চেহারাটা দেখতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমরা আশাবাদী যে সেটাও আমরা জানতে পেরে যাবো। অন্যদিকে যখন কিনা এই সমস্ত কথাবার্তা এড়ানোর জন্য যখন কিনা মেঘাকেই ইন্সপেক্টর আর ইনভেস্টিগেট করে বলতে থাকে যে আচ্ছা আপনিও তো সেখানে ছিলেন, আপনার কাছে কোনো কিছু খটকা লাগেনি, সন্দেহভাজন বলে মনে হয়নি, ওটির বাইরে আপনিও তো অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না ও কিছুক্ষণের জন্য ও ফোনে কথা বলার জন্য কারো একজনের সঙ্গে ও আলাদা ছিল। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টরের মেঘার উপরে সন্দেহ এবং মেঘারকে সন্দেহ করে ইন্সপেক্টর বলতে থাকে যে বিষয়টা তো সন্দেহভাজন বলে মনে হচ্ছে। অন্যদিকে মেঘা যখন কিনা আয়ুষকে একা পেয়ে বলতে থাকে যে আয়ুষ তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছো, তুমি অসুস্থ হয়ে বললে তোমার মাকে কে সামলাবে, শঙ্কর কাকাকে কে সামলাবে বলো তো, তার থেকে বরঞ্চ আমি তোমার জন্য খাবার এনেছি, নিজ হাতে তোমাকে খাইয়ে দিতে চাই। আয়ুষ প্লিজ তুমি এই খাবারটা কোনো মতেই খেতে না চাওয়ার জেদ করবে না, চুপচি করে খাবারটা খেয়ে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।